শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরাও। ট্রাফিক নিয়ন্ত্রণ সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ, তিনি রয়েছেন গুলশান এলাকায়। মুজাহিদ শুভ, জানতে চাই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কার্যক্রম কেমন চলছে? উজ্জ্বল, আমরা গুলশান ১ নম্বর চত্বরে আছি। আপনি জানেন যে বুকের তাজা রক্ত ঢেলে দেশ রক্ষার পরে শিক্ষার্থীরা আসলে সড়কের শৃঙ্খলার জন্য নেমেছে। যখন পুলিশ দায়িত্ব পালন থেকে আসলে বিরত ছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা চলে গিয়েছিল, ওই সময় কিন্তু এক ধরনের নিরাপত্তার সংকটও কিন্তু আসলে রাস্তায় তৈরি হয়েছিল। ওই সময় কিন্তু মানুষ ভীতিকর পরিস্থিতির কারণে রাস্তায় নামতেও ভয় পাচ্ছিল। সেই সময় কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় এসে দাঁড়িয়ে যায় এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অবৈধ টাকা, স্বর্ণালংকার, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, এগুলোও কিন্তু তারা বের করেছে তাদের নিরাপত্তায়। আমরা গুলশান ১ চত্বরে আসলে দেখছি যে এখানে স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, এটি ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখছি তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। একটি কথা কিন্তু মাঝে মাঝেই অনেকে বলার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে যে এত লোক, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আজকে থেকে আমরা দেখছি যে এদের মধ্যে আসলে একটি কমিটি গঠন করা হয়েছে। কে কখন কাজ করবেন, কে কোন পাশের রাস্তাটি আসলে দেখবেন, কারা আসলে জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য আসলে উৎসাহী করবেন, এই শৃঙ্খলাটি আসলে নিজেদের মধ্যে চেষ্টা করা হচ্ছে যেন সুশৃঙ্খলভাবে আসলে সড়কের নিরাপত্তা দেয়া যায়। তারা বলছেন যে এর মধ্যে একটি অংশ আছে যারা শুধুমাত্র দেখছেন যে কোনো সন্দেহভাজন কোনো গাড়ি বা কোনো সন্দেহভাজন কোনো কিছু দেখলে তারা সেই যানবাহনকে পাশে রেখে দেখছেন যে সেখানে আসলে অন্য রকম বা সন্দেহভাজক কিছু আসলে আছে কিনা। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নৌবাহিনীর পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের খাবার, স্ন্যাক্স এগুলো আসলে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের আমরা উৎসাহ দেখছি যে তারা আশপাশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বা সাধারণ মানুষ তারা কিন্তু তাদেরকে এসে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এবং আজকে এমনও আমরা দেখছি যে ছাত্রদের পাশে তাদের অভিভাবকরা এসেছেন যে তাদের সন্তানরা আসলে কিভাবে রাস্তায় কাজ করছে। তো সব মিলে বলা যায় যে নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, একইভাবে কিন্তু সড়কের শৃঙ্খলাও আসলে নিশ্চিত হচ্ছে। আপনি জানেন যে গতকালকে নিরাপদ সড়ক চায়ের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু গতকাল থেকে মাঠে নেমেছেন। আজকে সকাল 11টা থেকে তিনি রাজধানীর বিভিন্ন মোড় আসলে প্রদক্ষিণ করবেন, মোড়ে মোড়ে গিয়ে দেখবেন। গুলশান থেকে তিনি শুরু করবেন, এরপরে তিনি শাহবাগে যাবেন, শাহবাগের পরে তিনি কাকরাইলে এসে সড়কে শ্রীলঙ্কা রক্ষার জন্য যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলবেন। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে উপস্থিতি অনেক বেশি বেড়েছে। আগে যেমন 2 জন, 3 জন, 5 জন, 10 জন ছিল, আজকে আমরা শুধুমাত্র গুলশান 1 চত্বরে প্রায় 50 জনকে দেখছি যে যারা একসঙ্গে সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল, হাফিজ। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।